প্রিয় ছাত্রছাত্রীগণ, এখন আমরা ভূগোলের 210 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। উত্তরগুলো তোমরা দেখতে থাকো। 1 নম্বর প্রশ্নটি হলো, মরু অঞ্চলে পর্বতের পাদদেশে প্রস্তরময় ঈষৎ ঢালু বিস্তীর্ণ সমভূমিকে বলা হয় খ পেডিমেন্ট। 2 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্র রেখাগুলি পরস্পর সমান্তরালে অবস্থান করে গ দক্ষিণ গোলার্ধে। 3 নম্বর প্রশ্নটি হলো, নিম্নে স্থানীয় বায়ুর মধ্যে শীতল বায়ু নয়, এই উত্তরটি হলো ঘ খামসিন। 4 নম্বর প্রশ্নটি হলো, পরিবেশ বান্ধব বর্জ্যটি হলো ক সুতির ন্যাগরা। 5 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীকে পরিক্রমণের সময় পৃথিবী ও চাঁদের দূরবর্তী অবস্থানটিকে বলে ক অ্যাপোজি। 6 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্র বায়ুর বেগ বৃদ্ধি পায় গ সন্ধ্যাবেলা। 7 নম্বর প্রশ্নটি হলো, মেরুজ্যোতি দেখা যায় খ আইনোস্ফিয়ারে। 8 নম্বর প্রশ্নটি হলো, বড় দানাযুক্ত মৌচাকের মতো মৃত্তিকা হলো ঘ ল্যাটেরাইট। 9 নম্বর প্রশ্নটি হলো, ভেষজ উদ্ভিদের উদাহরণ ক সিংকোনা। 10 নম্বর প্রশ্নটি হলো, ভারতে প্রথম জনগণনা শুরু হয় 1872 সালে। আর সব দিক থেকে যদি বলা যায়, প্রত্যেকটা রাজ্যের যদি জনগণনা শুরু হয় সেটা যদি বলা যায় 1882 সালে, কিন্তু আমার মতে 1872 সালে এখানে কিন্তু এই অ্যান্সারটি হবে। 11 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বেসরকারি লৌহ ইস্পাত কারখানা হলো ঘ জামশেদপুর। 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় যে শহরে খ কলকাতা। 13 নম্বর প্রশ্নটি হলো, অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলা হয় ক জলপথকে। 14 নম্বর প্রশ্নটি হলো, ভূবৈচিত্র্য সূচক বা টোপো মানচিত্রে সমোন্নতি দেখানো হয় সেই রং হলো ক বাদামি। এখন আমরা 2 নম্বর থেকে প্রশ্নগুলি আলোচনা করবো, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ প্রথমে আলোচনা করছি। প্রথম প্রশ্নটি হলো, শুষ্ক ও প্রায় শুষ্ক অঞ্চলে নদীর নিম্নক্ষয়ের ফলে ভি আকৃতি উপত্যকা গঠন করে ভুল। 2 নম্বর প্রশ্নটি হলো, গম চাষে বল উইভিল পোকার আক্রমণে গমের মরক লাগে ভুল। 3 নম্বর প্রশ্নটি হলো, বৈপরীত্য উত্তাপে পার্বত্য উপত্যকায় নিম্নমুখী বায়ুকে বলে ক্যাটাবেটিক বায়ু, একদম সঠিক। 4 নম্বর প্রশ্নটি হলো, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়, একদম সঠিক। 5 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট, একদম ভুল। 6 নম্বর প্রশ্নটি হলো, ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে লিচের বলে, একদম সঠিক। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারত সংলগ্ন প্রতিবেশী দেশের মধ্যে ভারত বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য সর্বাধিক, একদম সঠিক। এখন আমরা উপযুক্ত শূন্যস্থানে উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো এই অপশানটি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, আবহবিকার পুঞ্জিত ক্ষয়ীভবনের ফলে নিচের শিলাস্তর উন্মুক্ত হওয়াকে নগ্নিভবন বলে। 2 নম্বর প্রশ্নটি হলো, ঊর্ধ্ব টোপোস্ফিয়ারে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত দ্রুতগতি সম্পন্ন সর্পিলাকার বায়ুকে জেট বায়ু বলে। 3 নম্বর প্রশ্নটি হলো, ভার্মি কম্পোস্ট তৈরিতে প্রধান ভূমিকা থাকে কেঁচো। 4 নম্বর প্রশ্নটি হলো, বৃষ্টিচ্ছায় অঞ্চল দেখা যায় পর্বতের অনুবাদ ঢালে। 5 নম্বর প্রশ্নটি হলো, বিশাখাপত্তনম হলো একটি বন্দরভিত্তিক লৌহ ইস্পাত কারখানা। 6 নম্বর প্রশ্নটি হলো, যেসব নির্দিষ্ট কোম্পানি বা সংস্থার জাহাজ সমুদ্রে চলাচল করে তাদের শিপিং লাইন বলে। 7 নম্বর প্রশ্নটি হলো, কৃত্রিম উপগ্রহের সোজাসুজির নিচে ভূপৃষ্ঠে অবস্থিত বিন্দুকে নাদির বিন্দু বলে। এখন আমরা একটি বা দুটি শব্দে প্রশ্নের উত্তর দাও, এগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা কত গুণ বৃদ্ধি পায়? উত্তরটি হলো 64 গুণ। 2 নম্বর প্রশ্নটি হলো, গ্রেট গ্রিন ওয়াল কোন মরুভূমিতে রয়েছে? উত্তরটি হলো সাহারা। 3 নম্বর প্রশ্নটি হলো, বিভিন্ন জলাভূমি ও ধান খেতে জমা জল থেকে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? উত্তরটি হলো মিথেন বা CH4। 4 নম্বর প্রশ্নটি হলো, কোন তিথিতে মোলা কটাল হয়? উত্তরটি হলো কৃষ্ণ শুক্লপক্ষে অষ্টমী তিথি বা শুধু অষ্টমী তিথি লিখলে হবে। 5 নম্বর প্রশ্নটি হলো, প্রতিভা ঘূর্ণবাতের কেন্দ্রে কোন চাপ অবস্থান করে? উত্তরটি হলো উচ্চচাপ অবস্থান করে। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি? উত্তরটি হচ্ছে রাজস্থান। 7 নম্বর প্রশ্নটি হলো, উপগ্রহ চিত্রে সবুজ উদ্ভিদকে কোন ছদ্মনামে দেখানো হয়? উত্তরটি লাল। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরটি হলো অসমে জোরহাটে। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকের উত্তরগুলি বা ডান দিকের অপশানগুলি মিলিয়ে দেখব। প্রথমটা হলো চিনুক রকি পর্বত, 2 নম্বর হচ্ছে প্ল্যাংটন মগ্নচোরা, পাইন পশ্চিম হিমালয়, আর কার্পাস হচ্ছে রেগুর।
এই পাতাটি শেষ করলাম এখন আমরা। নেক্সট পাতাটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।